আমি ডাকসু নির্বাচনের সময় সাদিক কাইম ভাইয়ের উদ্দেশ্যে একটা স্লোগান দিয়েছিলাম। বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছে বলা হচ্ছে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, আমি সেখানে বাকি লাইন লিখেছি তোমার বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এখন কি আমি ছাত্রদল হয়ে গেছি? আমার ক্ষেত্রে কেন তাহলে এই ডিসিশন নেওয়া হলো, এটা একটা প্রশ্ন হইতে পারে। আমি শুরু থেকেই বলছি তাদের মূল ক্ষোভটা ছিল তারা ডাকসুর নির্বাচনের সময় দেখেছে আমি একটা স্লোগান দিয়েছিলাম, তাদের সেই ক্ষোভের কারণে তারা রাজনৈতিক আক্রোশে আমার উপর এই সিদ্ধান্তটা নিয়েছে বলে আমি মনে করি। এবং এটা স্পষ্টতই সবারই এটাই মনে হচ্ছে যে একটি রাজনৈতিক ঘটনার কারণে বা রাজনৈতিক একটা ওইখানে একটা স্লোগান দিয়েছে, সেজন্য এই ছেলেটাকে এখন ফাঁসানো হচ্ছে। দেখেন, পলিটিক্যাল সাপোর্ট কারো প্রতি আমার কোনো পলিটিক্যাল কোনো সিম্প্যাথি কিংবা কোনো ক্ষোভ আক্রোশ ভালো লাগা পছন্দ কিছু নাই। আমাদের অনেক সময় ব্যক্তি হিসেবে অনেক মানুষকে ভালো লাগতে পারে, অনেক মানুষকে খারাপ লাগতে পারে। সেই ভালো লাগার জায়গা থেকে আমি ডাকসু নির্বাচনের সময় সাদিক কাইম ভাইয়ের উদ্দেশ্যে একটা স্লোগান দিয়েছিলাম, এবং এরপরে স্লোগান দেওয়ার কারণে নির্বাচনের রেজাল্ট হওয়ার পর থেকে যে পরিমাণ হুমকি ধামকির শিকার আমাকে হতে হয়েছিল সেটা অবর্ণনীয়। এবং যারাই হুমকি দিয়েছে প্রত্যেককে আমি বলেছি ভাই এই আচ্ছা ঠিক আছে, আপনার যদি কোনো কষ্ট পেয়ে থাকেন এই স্লোগানের কারণে আমি দুঃখিত, কিন্তু আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। এখন আমাকে যদি স্লোগানের কারণে রাজনীতির মধ্যে রাখা হয়, আমাকে একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা বানানো হয়, তাহলে ডিসেম্বরের 31 তারিখ 2025 সালে আমি আগে বলেছি আমি একজন ইন্টারন্যাশনাল ফটো জার্নালিস্ট। আমি কিন্তু বেগম খালেদা জিয়া, মরহুমা বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করেন ওনার ছবি ইন্টারন্যাশনাল মিডিয়াতে পাঠানোর জন্য যে কয়জন সাংবাদিক একদম শুরু থেকে লেগেছিল তাদের মধ্যে আমি অন্যতম। এবং বেগম খালেদা জিয়ার জীবনকে কিভাবে আরো স্মরণীয় করা যায়, তার জীবনকে কিভাবে আরো তুলে ধরা যায়, সেটার জন্য আমি একটা পোস্ট দিয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছাত্র দলের অতি শিগগিরই উচিত দেশের অভিভাবক বেগম খালেদা জিয়াকে পূর্ণ ডকুমেন্টারি এবং চিত্রাকারে ফিল্ম আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়টা সংরক্ষণ করা এবং দেখানো প্রত্যেক স্টুডেন্টকে। তাহলে কি আমি ছাত্রদল? আমি যে এই করে দিতে তাহলে কি আমি বিএনপি? না, আমাদের ব্যক্তি মানুষকে অনেক সময় ভালো লাগে, ব্যক্তি মানুষকে অনেক সময় অপছন্দ হয়। যখন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব যখন দেশে ফিরে এসেছেন, তারেক রহমান সাহেবকে ভালোবাসে অনেক মানুষ আছে। আমি ওনার পোস্ট শেয়ার করেছিলাম তিনি যখন আকাশে থাকা অবস্থায় ছবি দিয়েছে। তাহলে কি আমি ছাত্রদল? আমি কি তাহলে বিএনপি হয়ে গেছি? না, আমি বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছে আমার এখনো পোস্ট এগুলো আমার টাইমলাইনে আছে, বলা হচ্ছে আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে, আমি সেখানে বাকি লাইন লিখেছি তোমার বদন খালি মলিন হলে আমি নয়ন জলে ভাসি। এখন কি আমি ছাত্রদল হয়ে গেছি? তাহলে এই যে একটা ট্যাগিংয়ের রাজনীতি এবং আক্রোশের একটি স্লোগানকে কেন্দ্র করে আক্রোশ করে আমার ক্যারিয়ার, আমার একাডেমিক লাইফ, আমার ফ্যামিলি সব কিছুকে যে একটা ক্ষতিগ্রস্তের সম্মুখীন করা, এছাড়ার কোনো কারণ নেই। কারণ যেই প্রভোস্ট স্যার দেখলেন যে এটা একটা সিলি ঘটনা, তিনি বললেন যে এটা তোমরা একজনকে সরি বলে সমাধান করে ফেলো। সেই ঘটনাই কি ভেবে, যেখানে তদন্ত কমিটির শিক্ষকরাও বলছেন এটা একটা সিলি ঘটনা, সেই ঘটনাটাই কিভাবে 6 মাসের বহিষ্কার আদেশ হয় আমি এটা কোনোভাবে জানি না। এখানে কারা ইন্ধন জগিয়েছে, কি তাদের উদ্দেশ্য ছিল আমি এটা জানি না। কারণ আমাকে যখনই বারবার এই স্লোগানের জন্য হুমকি ধামকি দেওয়া হয়েছে আমি বলেছি ভাই আপনারা যদি দুঃখ পেয়ে থাকেন আমার দিক থেকে আমি সরি, কিন্তু আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না। এবং স্লোগানটি যদি আপনারা শুনেন সেখানে কোনো অশোভন আচরণ, কোনো কুরুচিপূর্ণ মন্তব্য, কোনো গালিগালাজ, কোনো হুমকি ধামকি কিছুই দেওয়া হয় নাই। শুধু একজন ব্যক্তিকে হ্যাঁ তিনি নির্বাচিত হয়েছেন। আচ্ছা ঠিক আছে, এরপরে যে বিষয় যে বর্তমানে আমার আসলে একজন শিক্ষার্থী হিসেবে যে পড়াশোনার যে স্বাভাবিক যে একটা ফ্লো থাকে এটা আমার নষ্ট হচ্ছে। আমার সামনে পরীক্ষা, আমার একটা একাডেমিক লাইফ আছে, আমার একটা ব্যক্তিগত জীবন আছে, সব কিছুতে এটা ধ্বংসের সম্মুখীন হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে জানাবো যে হল প্রশাসন যে ডিসিশন নিয়েছে এটা আমার কাছে মনে হয়, এটা আমার কাছে না সাধারণ বিবেকবান প্রত্যেকটা মানুষের কাছে মনে হবে এটা একটা অবিবেচ্য এবং জুলুমের সর্বোচ্চ মাত্রা যে ডিসিশন নেওয়া হয়েছে। যে একজন ছোট একটা ধাক্কাধাক্কি, সিসিটিভি ফুটেজে কোনো মারামারি হয় নাই, সেগুলো কোনো রেকর্ডের কোনো প্রমাণ নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই। একজন জুনিয়র শিক্ষার্থী হয়ে একজন সিনিয়রকে গালি দিল, তার প্রতি ক্ষিপ্র আচরণ করলো, সে সিনিয়র শিক্ষার্থী হয়ে তাকে ঠেকানোর জন্য ধাক্কা দিয়েছে। এই ঘটনায় একজন শিক্ষার্থীকে 6 মাসের বহিষ্কার কীভাবে হয়? আমি আপনাদের মধ্য দিয়ে এটা হল প্রশাসনকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আপনারা অনুগ্রহ করে এই সিদ্ধান্তটি আপনারা বাতিল করুন, পুনর্বিবেচনা করুন, করে আমাকে হলে থাকার সুযোগ করে দিন, আমাকে আমার সাধারণ পড়াশোনার মধ্য দিয়ে আমার জীবনটা অতিবাহিত করতে দিন। এবং কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা হয়ে আমি এখানে আসি নাই, আমি এটা বারবার বলতে চাই। কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই, সেটা জামাত না, সেটা শিবির না, সেটা ছাত্রদল না, কিচ্ছু না। কারোর প্রতি কোনো আমার ক্ষোভ নাই, কারোর প্রতি আমার কোনো কিছু নাই। আমি চাই আমি ব্যক্তি মাহফুজ, আমার একটা পরিচয় আছে, আমি ইন্টারন্যাশনাল ফটো জার্নালিস্ট, আমি সেই পরিচয় নিয়ে আমার একটা একাডেমিক ক্যারিয়ার আছে, অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা আমি নিয়ে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুনাম করেছি, সেগুলো বিবেচনায় রেখে আমাকে যেন আমার পড়াশোনা সঠিকভাবে করতে দেওয়া হয়, আমার হল লাইফটা যেন আমাকে ফেরত দেওয়া হয়, আমার সিটটা যেন আমাকে ফেরত দেওয়া হয়। এবং এটাকে নিয়ে রাজনীতি আপনারা অনুগ্রহ করে আর করবেন না।